الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: الغنيمة الباردة الصوم في الشتاء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি তার পবিত্র হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। অসংখ্য অগণিত নিয়ামত রাজির মধ্যে থেকে সহি এবং সুস্থ রেখে মসজিদে এসে জুমার পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি শৈলী সময়ের পরিবর্তন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহাজগতের মহাবিশ্ব এবং মহাজগতের সৃষ্টি শৈলীর মধ্যে হাজার রকমের সৃষ্টি করেছেন, হাজার রকমের মাখলুকাত তৈরি করেছেন। নানা রকমের সৃষ্টি জগৎ দিয়ে তিনি তার এই মহাবিশ্বটাকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বড় নিদর্শন রেখেছেন তার সৃষ্টির মধ্যে, তার এই সৃষ্টি জগতের মধ্যে যত আলামত রেখেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড়সড় একটি আলামত ও নিদর্শনের নাম হলো সময়ের ঋতুর মৌসুমের পরিবর্তন। আমরা এই যে বর্তমান সময়ে শীতকালীন সময়ে অবস্থান করছি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম ঋতুর পরিবর্তন হয়ে থাকে। বাংলাদেশে 6 ঋতুর দেশ, যদিও মানুষ সবগুলো জানে না এবং বুঝতে পারে না,
তবে সংক্ষিপ্ত ব্যবধান এবং সামান্য তফাতের হলেও বাংলাদেশের আবহাওয়ার 6টি ঋতুর পরিবর্তন ঘটে। বিশেষ করে বড় দুইটি ঋতু যেগুলো মানুষ বুঝতে পারে সেটা হলো শীত এবং গরম। এবং এই দুইটি ঋতু এমন যেগুলো প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংগঠিত হয়, প্রত্যেকটা দেশে আসে, প্রত্যেকটা দেশের মানুষই বুঝতে পারে। সব দেশে 6 ঋতু হয় না, কোন দেশে 2 ঋতুই থাকে, শীত আর গরম। কোন দেশে 3 ঋতু থাকে, কোন দেশে 4 ঋতু হয়। এক এক দেশের এক এক নিয়ম। তবে সারা পৃথিবীতে কমন যে 2টা ঋতু থাকে, যে 2টা মৌসুম ঘুরে ফিরে আসে, প্রত্যেকটা দেশের মানুষ যে 2টা ঋতুকে চেনে, সেই ঋতুর নাম হলো গরম এবং শীত। গরমকাল পৃথিবীর আপনি যেখানে যান মানুষ জানে গরম নামে একটা কাল আছে, গরম নামে একটা ঋতু আছে। শীতকাল এটা পৃথিবীর সব দেশে হয়, সব দেশের মানুষই এই ঋতুর সাথে পরিচিত, সবাই চিনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঋতুর পরিবর্তন, ওয়েদার, আবহাওয়া, সময়ের পরিবেশ পরিবর্তন করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন একই সময় না রেখে, একই রকম আবহাওয়া না দিয়ে, এক এক সময় এক এক রকম ঋতু দিয়ে মানুষকে পরীক্ষা করেন? কেন শীত আসে, শীত চলে গেলে আবার গরমকাল চলে আসবে, গরম গেলে আবার শীত আসে? আল্লাহ রাব্বুল আলামিন এই মৌসুমের পরিবর্তন, ঋতুর পরিবর্তন কেন করেন? কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের ধারা এবং নিজাম পৃথিবীতে বাস্তবায়ন করেন? আল্লাহ রাব্বুল আলামিন শীত কিংবা গরম অথবা ঋতুর পরিবর্তন, রাত দিন বা সময়ের যে কোনো পরিবর্তন, সব কিছু করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন 2টি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান এই জগৎ বিশ্বের পরিচালনা, জগৎ বিশ্বের ব্যবস্থাপনার পেছনে একজন মহান আল্লাহ আছেন, একজন মহান সত্তা আছেন। এগুলো ন্যাচারাল কিংবা এমনি হয় না, এগুলোর পিছনে একজন মহাশক্তিধর, একজন মহাক্ষমতাশীল, একজন মালিকুল মুলক, একজন খালিকুল মাখলুক, এক মহান সত্তা আছেন যিনি এই সব কিছুকে পরিবর্তন করেন, যিনি এই সব কিছুর মধ্যে আবর্তন এবং বিবর্তন নিয়ে আসেন। সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি সমস্ত পাওয়ারের মালিক, যিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করতে পারেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব এবং ক্ষমতাকে ছিনিয়ে নিতে পারেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করতে পারেন, আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত অপদস্থ করতে পারেন। আল্লাহর এই কাজের মধ্যে, আল্লাহর সম্মান দেওয়া এবং নেওয়ার মধ্যে, ক্ষমতা হস্তান্তর এবং ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মধ্যে পৃথিবীর কোনো মাখলুক, কোনো শক্তি বাধা দিতে পারে না। আল্লাহ হলেন মালিকুল মুলক, তিনি হলেন সমস্ত ক্ষমতার ক্ষমতাশীল, তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। তিনি চাইলেই ক্ষমতা দিতে পারেন, চাইলেই নিতে পারেন, চাইলে কাউকে সম্মান দিতে পারেন, চাইলে কারো কাছ থেকে সম্মান ছিনিয়ে নিতে পারেন। বিয়াদিকাল খাইর, আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই সমস্ত কিছুর চাবিকাঠি, সমস্ত কল্যাণ এবং ভালোর নিয়ন্ত্রণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যাকে যা ইচ্ছা তিনি তাকে তাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতাশীল, এত বড় কুদরতওয়ালা, তার এই কুদরত বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ বিশ্বের এই মৌসুম, ঋতু এবং সময়ের পরিবর্তন করে থাকেন। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই জগতে আসমান এবং জমিন একটি বড় দুটি সৃষ্টি। আল্লাহ এই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, আল্লাহ রাত দিনের এই পরিবর্তনের মধ্যে, রাত দিনের পরিবর্তনের মাধ্যমে ঋতুর পরিবর্তনের মধ্যে একটি বড় নিদর্শন আল্লাহ রেখেছেন, আল্লাহ নিজের পরিচয় রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পরিবর্তন করেন বান্দা যেন আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন এবং ঋতুর আসা যাওয়ার এই বিবর্তন দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বুঝে তার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঋতু এবং সময়ের পরিবর্তন করে থাকেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ঋতু এবং সময়ের পরিবর্তন করেন। এক ঋতু চলে যাওয়ার পরে নতুন ঋতুর আবির্ভাব ঘটান। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি বিশেষ মাকসাদ রয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের কথা স্মরণ করাতে চান, জাহান্নামের কথাকে মনে করাতে চান। আমরা দুনিয়ার এই জগতের ব্যস্ততা, দুনিয়ার এই পৃথিবীর
পার্থিব জগতের উপার্জনের পেছনে ছুটতে ছুটতে আমরা জাহান্নামের কথা ভুলে যাই, আমরা আখিরাতের কথা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে স্মরণ করানোর জন্য, আখিরাতকে মনে করিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের সেই বিভীষিকাময় দিনের কথা স্মরণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গরম এবং শীতের এই সমস্ত ঋতু এবং সময়ের পরিবর্তন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবর্তনের বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এর উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফের 3263 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাদি বাবা। একবার জাহান্নাম অবাক করা তথ্য, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন দুইটি বড় শাস্তির মাধ্যমে। কয়টি শাস্তি? দুইটি উল্লেখযোগ্য শাস্তি আছে। আমরা একটা কথা খুব বেশি শুনে থাকি, আর একটা কথা শুনি না। জাহান্নামের মধ্যে একটি বড় শাস্তি হলো গরম, বড় শাস্তি হলো আগুন, বড় শাস্তি হলো আগুনে পোড়াবেন। এই জাহান্নামের আরেকটি অংশের বড় শাস্তি হলো ঠান্ডা এবং শীত, শীতের তীব্রতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। এই দুইটা অংশ জাহান্নামের আগুনের উত্তপ্ততা বাড়তে বাড়তে এত বেশি পরিমাণ হয়ে গিয়েছিল, শীতের তীব্রতা বাড়তে বাড়তে এত বেশি পরিমাণ হয়ে গিয়েছিল, জাহান্নাম আল্লাহর কাছে একশো অবজেকশন করে বসলো যে আমার জাহান্নামের আমাকে সৃষ্টি করা হয়েছে বিশেষ একটি উদ্দেশ্যে, বিশেষ একটি এক শ্রেণীর মানুষকে পোড়ানোর জন্য এবং শীতের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। কিন্তু আমার এই উত্তপ্ত আগুন, আমার এই শীতের তীব্রতা এতটা বেড়ে গিয়েছে, আকালা বাদি বাদাম, বুখারী শরীফের হাদিস, জাহান্নামের তর্জন গর্জন এতটা উপরে চলে গেছে যে এক অংশ আরেক অংশকে গিলে খেতে যাচ্ছে। জাহান্নাম এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আল্লাহর কাছে জাহান্নাম নিজেই অবজেকশন করছে, আবেদন করছে, রব্বুল আলামিন আমার তর্জন গর্জন, আমার ভিতরের উত্তপ্ততা এবং শীতের তীব্রতা এত বেশি হয়ে গিয়েছে যে আমি আর সহ্য করতে পারছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতে চায়। আপনি যদি আমাকে একটু রেস্টের ব্যবস্থা করতেন, এক মুহূর্তের জন্য যদি আমাকে বিরতি দিতেন, তাহলে আমি হয়তো স্বাভাবিক হতে পারতাম, ব্যালেন্সে ফিরে আসতে পারতাম। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নাফাসিন ফিশ শিতা নাফাসিন ফিস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা নিঃশ্বাস পরিমাণ সুযোগ দিয়েছিলেন, দুইটা নিঃশ্বাস ছাড়ার জন্য অনুমতি দিয়েছিলেন, দুই নিঃশ্বাসের সময় পরিমাণ তাকে বিরতি দিয়েছিলেন। একটা নিঃশ্বাস হলো শীতকালে, আরেকটা নিঃশ্বাস হলো গরমকালে। ফামা তাজিদুনা মিনাল হাররি ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। অতএব দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখো, রোদের প্রখরতা পাও, এবং শীতকালে শীতের তীব্রতায়, শীতের কনকনে শীতের কষ্ট এবং জটিলতা তোমরা অনুভব করো, এটা ওই জাহান্নামের একটা নিঃশ্বাস মাত্র। জাহান্নামের এই উত্তপ্ত গরম থেকে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল, সেটাই দুনিয়াতে এত পরিমাণ জ্বালাপোড়া করে, এত বেশি পরিমাণ প্রখরতা এবং রোদের তীব্রতা, উত্তপ্ততা মানুষকে দেয়। আর জাহান্নাম যখন শীতকালে ঠান্ডা অংশ থেকে একটা নিঃশ্বাস ছেড়েছিল, সেই ঠান্ডা গোটা বিশ্বকে শীতাতপ্ত করে ফেলে, সারা দুনিয়ায় কনকনে শীত পড়ে, সারা দুনিয়ার মানুষকে শীতের মধ্যে ঝুমঝুম করে ফেলে। ওই জাহান্নামের একটা মাত্র নিঃশ্বাস, একটা মাত্র উত্তপ্ত নিঃশ্বাস এবং ঠান্ডার নিঃশ্বাস। এই জাহান্নামের কথা স্মরণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শীত এবং গরমের পরিবর্তন করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, দুনিয়াতে তোমরা যে শীত পেয়ে থাকো, দুনিয়াতে তোমরা যে গরমের উত্তপ্ততা অনুভব করো, এই গরমের উত্তপ্ততা তোমাদের জাহান্নামের হাজারো লক্ষ কোটি গুণ উত্তপ্ততার 1000 কোটি ভাগের এক নয়। দুনিয়াতে তোমরা শীতকালে কত কনকনে শীত দেখো, এতগুলো জ্যাকেট, কম্বল এবং শীতের কাপড় পরে তোমরা বসে থাকো, এরপরে শীত যায় না। এই শীতই শেষ নয়, এটা হচ্ছে জাহান্নামের ওই শীতের তীব্রতা থেকে একটা নিঃশ্বাস মাত্র, যে নিঃশ্বাস গোটা দুনিয়াটাকে শীত দিয়ে ভরে ফেলে এবং সেটা রক্ত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্মরণ করানোর জন্য এই দুইটা উদ্দেশ্যে শীত এবং গরমের ঋতুর পরিবর্তন ঘটাতে চান। এক নম্বর হলো তার কুদরত, এই বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে আল্লাহ বোঝাতে চান এই সব কিছুর পিছনে একজন মহান মালিক আছে, তার কুদরত বুঝে, তার মহত্ব, বরত্ব এবং ক্ষমতা বুঝে তার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে। দুই নম্বর আল্লাহ বোঝাতে চান তোমরা দুনিয়ার ব্যস্ততায় জাহান্নাম এবং আখিরাতের কথা ভুলে যাও। দুনিয়াতে যে গরম আসে, দুনিয়াতে যে শীতের পরিবর্তন আসে, এটা কিন্তু ওই জাহান্নামের উত্তপ্ত আগুনের একটি নিঃশ্বাস। দুনিয়াতে যে শীত অনুভব করো, এটা জাহান্নামের ওই জামহারির ওই ঠান্ডা জায়গার একটি নিঃশ্বাস।
কতটা ঠান্ডা হবে আখিরাতের সেই শীত। দুনিয়ার শীত আমরা সকলে জানি, আমরা অনুভব করি, শরীরে ফিল করি। জাহান্নামের যে শীতের অংশটা, সেটার নাম হলো জামহারির। সেটার নাম কি? জামহারির। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি শীত রেখেছেন। দুনিয়াতে যদি শীত বেশি হয়ে যায়, ঠান্ডা যদি বেশি হয়, তাহলে তুষার পরে বরফ জমে যায়। আর আখিরাতে জাহান্নামের যে জায়গায় আল্লাহ শীত রেখেছেন, সেখানে এই বরফগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, গলে পানি হয়ে যায়। এত পরিমাণ শীত। বাংলাদেশ অথবা পৃথিবীতে যে শীত পড়ে, ফ্রিজিং করলে কোনো কিছু সেটা আইস হয়ে যায়, বরফ হয়ে যায়, জমাট বাঁধা হয়ে যায়। আর আল্লাহর যে বরফ, জাহান্নামের যে জামহারির, সেখানে আল্লাহ এমন শীত রেখেছেন, সেখানে এই বরফগুলো গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষের চামড়া, গোশত, রক্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত বেশি পরিমাণ শীত আল্লাহ জাহান্নামে রেখেছেন। জাহান্নামে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, জাহান্নামে একটা বড় শাস্তি যেমন আগুনে পুড়িয়ে হবে, আরেকটি বড় শাস্তি হবে জামহারিরে, অর্থাৎ শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে তাকে ফেলা হবে, যে শীত তার রক্ত মাংসকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। বরফ যেমন গলে যায়, মানুষের শরীরে যখন গলে গলে নিঃশেষ হয়ে যাবে, একটা মানুষের বডিকে খুঁজে পাওয়া যাবে না। এত বেশি পরিমাণ শীত জাহান্নামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কথা স্মরণ করানোর জন্য এই শীতের পরিবর্তন করেন। মাঝে মাঝে বছর ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালকে আমাদের সামনে হাজির করেন। কিন্তু আশার কথা হলো এই, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালীনকে, শীতের সময়টাকে আল্লাহর কুদরত বোঝার পাশাপাশি, জাহান্নামের কথা স্মরণ করানোর পাশাপাশি, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালকে মুমিনদের জন্য একটা বড় নিয়ামত এবং বড় রহমত হিসেবে আবিষ্কার করেছেন। মুমিনদের জন্য একটা নিয়ামত হিসেবে উপস্থাপন করেছেন। মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি দুনিয়ার জীবনে উপহার হিসেবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালীনকে, শীতকালীন সময়টাকে মুমিন মুসলমানদের জন্য এমন ভাবে সাজিয়েছেন এবং সাজিয়েছেন, যেটা মুসলমানদের জন্য নিয়ামত হয়ে যায়, মুসলমানদের জন্য রহমত হয়ে যায়, মুসলমানদের জন্য নিজেকে উন্নতি করা, নিজেকে ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া অনেক বড় সুবর্ণ সুযোগ হিসেবে তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতকে, আল্লাহর পক্ষ থেকে আসা এই উপহারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুরাজ বসন্তকাল বলেছেন। শীতকালকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা বসন্তকাল। মুমিন এবং মুসলমানদের জন্য এটা বসন্তকাল, সবচেয়ে প্রিয় কাল, মানুষের অপেক্ষার কাল, যার জন্য মানুষ বসে থাকে, যার জন্য মানুষ কবিতা লেখে, যার জন্য মানুষ গল্প লেখে, পদ্য লেখে। এমন একটি সুন্দর কালকে বলা হয় বসন্তকাল। আল্লাহ নবী বলেছেন শীতকাল হলো মুসলমানদের জন্য এরকম একটি বসন্তকাল, যেই কালের জন্য মানুষ বসে থাকে এবং অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহান নিয়ামতকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসন্তকাল বলে উপস্থাপন করলেন। মাজমাউজ যাওয়ায়েদ 5218 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আশ-শিতাউ রাবিউল মুমিন, উইন্টার ইজ দ্য স্প্রিং অফ দ্য বেলিভার। যারা মুসলমান, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর ইবাদত এবং বন্দেগী করে, তাদের জন্য শীতকাল শুধু জাহান্নামের আশঙ্কা এবং ভয়ই না, বরং এই শীতকাল আশঙ্কা এবং ভয়ের পাশাপাশি বড় একটা নিয়ামতও বটে, অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে উপহারও বটে। কারণ এই শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মুমিনদের জন্য দান করেছেন, এমন ভাবে এই দিনটাকে, এই সময়টাকে, এই মাসকে, এই ঋতুকে আল্লাহ সাজিয়েছেন যে মুসলমান নিজের জীবনকে উন্নত করতে পারে, ইবাদত বন্দেগী অনেক বেশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কাছাকাছি চলে যেতে পারে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বসন্তকাল বলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 34467 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আশ-শিতাউ গনিমাতুল আবিদ, আশ-শিতাউ গনিমাতুল আবিদ, উইন্টার ইজ দ্য গোল্ডেন টাইম ফর ওয়ার্শিপার্স। যেই সমস্ত মুসলমান ইবাদত করতে চায়, যারা আল্লাহর বন্দেগী করতে চায়, যারা আল্লাহর ইবাদত করে করে আল্লাহর মাহবুব এবং প্রিয় বান্দা হতে চায়, তাদের জন্য শীতকাল হচ্ছে গোল্ডেন টাইম, শীতকাল হচ্ছে সোনালী সময়, শীতকাল হচ্ছে তার সুবর্ণ সুযোগ। কারণ শীতকালকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, এমন সাজিয়েছেন যে কোন বান্দা যদি আল্লাহর ইবাদত করতে চায়, কোন বান্দা যদি আল্লাহর মুকররব এবং কাছাকাছি চলে যেতে চায়, কোন বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তার জন্য সুযোগ আছে না নাই? শীতকালকে আল্লাহ ছোট করে বানিয়েছেন। দিনের বেলা ছোট সময় থাকে, রাত্রে বেলা অনেক বড় সময় থাকে। আমরা দিনে কাজ করি, ব্যস্ত থাকি,
জীবনের ব্যস্ততা কিংবা ব্যস্ততার জীবনে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায়, আমরা ইবাদত বন্দেগী করার সুযোগ পাই না। কিন্তু শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে ছোট করে, কাজের সময়টাকে সংক্ষিপ্ত করে, রাতের বিরতির সময়টাকে বড় করেছেন, আমাদের রেস্টের সময়টাকে লম্বা করেছেন। যারা বান্দা বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হতে পারে, আল্লাহর বড় প্রিয় বান্দা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এটা শীতকালে আল্লাহ সুযোগ করেছেন, অন্য সময় এত বেশি সুযোগ পাওয়া যায় না। অন্য কালে বান্দা আল্লাহ এত বেশি ইবাদত করার সুযোগ পায় না। অন্য সময় আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, বেশি বেশি কোরআন তেলাওয়াতের জন্য, বেশি বেশি তাহাজ্জুদ করার জন্য, বেশি বেশি নফল বন্দেগী করার জন্য, রোজা রাখার জন্য অন্য সময় এত বেশি সুযোগ পাওয়া যায় না যত বেশি সুযোগ পাওয়া যায় শীতকালে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালকে বলেছেন বসন্তকাল, শীতকালকে বলেছেন মুমিনের জন্য সোনালী সময়, শীতকালকে বলেছেন মুমিনের জন্য সুবর্ণ সুযোগ, যেই সময় মুমিন ইবাদত করে, বন্দেগী করে, বেশি বেশি আল্লাহর কাজ করে, ভালো ভালো আমল করে আল্লাহর মাহবুব এবং প্রিয় বান্দা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে যেতে পারে। এই জন্য শীতকালীন এই সময়টাকে কাজে লাগিয়ে, শীতকালে আল্লাহর পক্ষ থেকে আসা এই নিয়ামতকে ব্যবহার করে, আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষিত এই বসন্তকালকে ব্যবহার করে আমরা যেন আল্লাহর কাছাকাছি চলে যেতে পারি, আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, আমরা যেন আল্লাহর মাহবুব হতে পারি, আল্লাহর মুকাররব হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য শীতকালের সময় বিশেষ কিছু আমলের সাজেশন দিয়েছেন, বিশেষ কিছু আমলের পরামর্শ দিয়েছেন। সে আমলগুলো জানার দরকার আছে না নাই? এমন কিছু আমলের কথা বলেছেন যেগুলো অন্য সময় আপনি এত বেশি পারবেন না, অন্য সময় এত বেশি করতে সুযোগ পাবেন না। আল্লাহর নবী এই সব বসন্তকালে, এই শীতকালীন সময়ে, এই সুবর্ণ সুযোগে কাজে লাগিয়ে আল্লাহর মাহবুব হওয়ার জন্য, প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো প্রিয় আমলের কথা বলেছেন, যেগুলো আমরা ধারণ করতে পারলে, যে আমলগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, অন্তত শীতকালীন সময়টাতে করতে পারি, তাহলে আমাদের জীবন পর্যন্ত বদলে যাবে, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। Some prayers and worship that can change your life. কিন্তু আমাদের সমাজে যখন শীতকাল আসে, তখন দেখবেন যুবক ভাইয়েরা একটা স্লোগান নিয়ে মাঠে নামে, বিয়ে করাইতে হবে। কি করাইতে হবে? শীতকাল আসলে কি করাইতে হবে? বিয়ে করাইতে হবে। এক দফা এক দাবি, বিয়ে করাইতে হবে। যারা গার্ডিয়ান এবং অভিভাবক আছেন তাদেরকে বিয়ে করাই দিবেন, কোনো অসুবিধা নেই। যদি বিয়ের উপযুক্ততা থাকে, গার্ডিয়ান এবং বাবা মা যারা আছেন এটা তাদের রেসপন্সিবিলিটি। সন্তান যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, অন্যায়, অশ্লীল এবং জেনারেল বিচার থেকে হেফাজত করার জন্য বিবাহের উপযুক্ত হয়ে গেলে যুবক ভাইদেরকে, যুবতী মেয়েদেরকে, ছেলেদেরকে বিয়ে করাই দিবেন যারা গার্ডিয়ান আছেন, বাবা মা আছেন। তবে তরুণ বন্ধু যারা আছেন তারা এক দফা এক দাবি নিয়ে মাঠে নামার আগে নিজেদের সামর্থ্য অর্জন করতে হবে। তরুণ বন্ধুদেরকে বলবো, বিয়ের আগে নিজের সামর্থ্য অর্জন করতে, নিজেকে স্বাবলম্বী হতে হবে, নিজেকে সামর্থ্যবান হতে হবে। অন্যথায় এক দফা এক দাবি নিয়ে মাঠে নেমে লাভ নেই। কারণ বিবাহের খরচ, পিতামাতার দায়িত্ব বিয়ে করাইয়া দেওয়া, পিতামাতার দায়িত্ব সন্তানদের যুবতী হলে, বিবাহের উপযুক্ত হলে তাদের বিবাহের ব্যবস্থা করা, কিন্তু খরচ বহন করার দায়িত্ব কিন্তু পিতামাতার না। যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, বিবাহের খরচ কিংবা পরবর্তী খরচ কোনটার জন্য পিতামাতার দায় এবং দায়িত্ব নেই। তাদের দায়িত্ব শুধু এতটুকুই, তারা দায়িত্ব নিয়ে, তারা পিতামাতার জায়গা থেকে, অভিভাবকত্বের জায়গা থেকে তারা নিজেদের যুবক যুবতী সন্তানদেরকে বিবাহের আয়োজন করবেন, ব্যবস্থা করবেন। কিন্তু বিবাহের খরচ, বিবাহের পরবর্তী খরচ, এগুলো কার উপরে? বাবার উপরে না ছেলের উপরে? বাবার উপরে না ছেলের উপরে? কথা বলেন, ছেলের উপরে। এই জন্য যুবক বন্ধু যারা আছেন, শীতকালীন সময় বিবাহের স্লোগান দেওয়ার আগে, এক দফা এক দাবি নিয়ে মাঠে নামার আগে নিজেকে সামর্থ্যবান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের সামর্থ্য এবং যোগ্যতা, উপযুক্ততা তৈরি করতে হবে। পিতামাতার দায়িত্ব হলো বিয়ের আয়োজন করা, আর ছেলে এবং সন্তানের দায়িত্ব হলো বিয়ের ব্যবস্থা করা, ম্যানেজমেন্টের যত খরচ লাগবে এবং পরবর্তীতে যত নাফকা এবং সুন্নাহ, সুন্দর ব্যবস্থাপনা, জীবন যাপন, সাংসারিক জীবন এবং বিবাহের খরচ, সব কিছুর দায়িত্ব ওই ছেলের, যেই ছেলে বিয়ে করতে চায়। আর পিতামাতার দায়িত্ব হলো শুধু বিবাহের ব্যবস্থা করা, বিবাহের আয়োজন করা। এই জন্য এক দফা এক দাবি নিয়ে শীতকালীন সময় বিবাহের স্লোগান দেওয়ার আগে যুবক ভাইদেরকে সামর্থ্য অর্জন করতে হবে, যোগ্যতা এবং উপযুক্ততা তৈরি করতে হবে। এটা আমার ওয়াজ না, আউট অফ কনটেক্সট। এটা সবাই জানে শীতকালের আমল।
আমি যেগুলো বলতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে যে আমলের সাজেশন করেছেন, শীতকালের যে আমলগুলো আমাদের আসলেই জানা দরকার এবং মানা দরকার, সেই আমলগুলো আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে পেশ করব। সকলে মানব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে শীতকালে বেশি বেশি 4টি আমলের কথা বলেছেন। কয়টি আমলের কথা বলেছেন? 4টি আমলের কথা বলেছেন, যেগুলো অন্য সময় এত বেশি করার সুযোগ থাকে না, অন্য সময় এত বেশি করা যায় না। এক নাম্বার, শীতকালীন সময় যেই আমলটা বেশি বেশি করা যায় সেটি হলো নফল রোজা। শীতকালকে আল্লাহ দিনকে ছোট বানিয়েছেন, রাতকে বড় বানিয়েছেন। এই সময় আপনার পিপাসার কোনো ব্যাপার নেই, যেহেতু শীতকালীন গরম থাকে না, রোদের তীব্রতা থাকে না, দিন ছোট, ক্ষুধার যন্ত্রণা থাকবে না, দিন শীতকালীন হওয়ার কারণে পিপাসাও লাগবে না। এই জন্য শীতকালীন সময় রোজা রাখাটা যতটা সহজ, অন্য কোনো ঋতুতে অন্য কোনো মাসে নফল রোজা রাখা এতটা সহজ নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে বেশি রোজা রাখতেন এবং রোজা রাখার পরামর্শ দিয়েছেন। তিরমিজি শরীফের 797 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গনিমাতুল বারিদা as-sawmu fi shita, winter fasting is a cold worship. শীতকালে যে রোজাটা রাখা হয় এটাকে আল্লাহ নবী ঠান্ডা ইবাদত বলেছেন, সহজ ইবাদত বলেছেন। শীতকালে রোজা রাখা এতটা সহজ, শীতকালে রোজা রাখাটা এত বড় সুবর্ণ সুযোগের, যেটা অন্য কোনো ঋতুতে অন্য কোনো সময় রাখা যায় না। এজন্য আল্লাহ নবী বললেন, আল গনিমাতুল বারিদা as-sawmu fi shita, শীতকালে রোজা রাখা হলো ঠান্ডা ইবাদত। ঠান্ডা ইবাদত মানে সহজ ইবাদত, যেটা রাখতে আপনার বেগ পেতে হয় না, যেটা রাখার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না। সিহরি খেয়ে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়লে 11টা যদি আপনি ঘুম থেকে ওঠেন, এরপরে জোহরের আযান দিবে, শীতকালে জোহরের আযান দিলে মাগরিব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শীতকালকে এত ছোট এবং সহজ করেছেন। এই জন্য আল্লাহ নবী শীতকালে এক নাম্বার যে আমলের পরামর্শ দিয়েছেন সেটি হলো নফল রোজা। বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার বিশেষ ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 747 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদুল আমাল ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস, সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে আমলনামা জমা হয়। কয় দিন? 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন ফেরেশতারা আমলনামা আল্লাহর কাছে জমা দেন। আল্লাহ নবী বলেন, ফাআনা উহিব্বু আন ইউরজা আমালি ওয়া আনা সাইমুন, অতএব আমি পছন্দ করি, আমি চাই আমার আমলনামা আল্লাহর কাছে এমন সময় উঠুক যখন আমি নিজে একজন রোজাদার। যদি আমি রোজাদার অবস্থায় বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি, আর সেই দিন যদি ফেরেশতারা আমার আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে রোজা রাখা অবস্থায় আমলগুলো আল্লাহর কাছে গেলে কবুল করবেন কে? রোজা রাখা অবস্থায় যদি আমাদের আমলগুলো আল্লাহর কাছে যায়, তাহলে সেই আমলগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আল্লাহ নিজে দেখবেন যে আমার বান্দা এখন ইবাদতের মধ্যে আছে, আমার বান্দা স্বয়ং এই মুহূর্তে একটা রোজা রাখতেছে। অতএব এই আমলটা যেই বান্দা রোজা রাখা অবস্থায় উপরে আসলো, সেই বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ নবী বলতেন, আমি চাই আল্লাহর কাছে আমার আমল এমন সময় চলে যাক যখন আমি রোজা রাখি। যেহেতু বৃহস্পতিবার সোমবারে আল্লাহ আমলনামার হিসাব নেন, অতএব বৃহস্পতিবার আর সোমবারে বিশেষভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শীতকালীন সময় এক নাম্বার আমল হলো নফল রোজা রাখা, খুব সহজ এবং ফজিলতপূর্ণ। পাশাপাশি এই আমলের ইহতিমাম করা বৃহস্পতিবার আর সোমবারে, কারণ এই দিনে আমলের হিসাব নিকাশ হয়, এই দিন আমলনামা আল্লাহর খাতায় জমা হয়ে যায়। 2 নাম্বার, শীতকালে যে আমলটা বেশি বেশি করার পরামর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেটি হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। ওই যে দিনের বেলায় ছোট হয়ে গেছে, রাত বড় হয়ে গেছে, গরমকালে রাত ছোট থাকে, রাত 10টা কিংবা 11টায় শুয়ে পড়লে 3-4 ঘন্টা পরে ফজর আযান হয়ে যায়। কিন্তু শীতকালে তো সেটা নয়। শীতকালে রাত অনেক দীর্ঘ, শীতকালে রাত অনেক লম্বা এবং বড়। এই জন্য আমরা যদি ফজরের 1 ঘন্টা পরে 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা আগে উঠেও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের মনোবাসনাগুলো পেশ করতে পারি, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন তো দিবেনই, সেই সঙ্গে জীবনের সমস্ত বাসনাগুলো পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, অনেক বড় ফজিলতপূর্ণ নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, আফদালুস সালাহ বা'দাল ফরিদা
সালাতুল লাইল, এই জগতে 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ইবাদত থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি সওয়াবের, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। অতএব তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই? এই তাহাজ্জুদ এতটা গুরুত্বপূর্ণ, আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের চক্রকে পাল্টে দিতে পারে, আপনার জীবনের সমস্ত ব্যর্থতার গ্লানি মুছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফলতার চূড়ান্ত সীমায় উন্নীত করতে পারে। তাহাজ্জুদের নামাজ এতটা গুরুত্বপূর্ণ, এজন্য আমি বলি তাহাজ্জুদ না পড়লে তেমন কিছুই হয় না, কিন্তু কিছু হতে হলে তাহাজ্জুদ পড়তে হয়। তাহাজ্জুদ না পড়লে তেমন কিছুই হয় না, কিন্তু কিছু হতে হলে তাহাজ্জুদ পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ নফল, এটা যদি আপনি না পড়েন আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন না তুমি কেন তাহাজ্জুদ পড়নি, যেমন জিজ্ঞেস করবে ফজরের জন্য, যোহরের জন্য। তাহাজ্জুদের নামাজটা নফল, আল্লাহ জিজ্ঞেস করবেন না। অতএব তাহাজ্জুদ না পড়লে আপনার কোনো সমস্যা হবে না। বাট ইফ ইউ ওয়ান্ট something to happen, you have to pray it. কিন্তু মনে রাখবেন, আপনি যদি কিছু হতে চান, আপনার জীবনটাকে যদি চমকাতে চান, আপনার ভবিষ্যৎ যদি আপনি উজ্জ্বল করতে চান, আপনার জীবনের সমস্ত ব্যর্থতার গ্লানি যদি মুছে ফেলতে চান, আপনার ভবিষ্যৎকে যদি উজ্জ্বল এবং সুন্দর করতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চান, তাহলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। ইউ হ্যাভ টু প্রে ইট, এটা পড়তেই হবে। এটা পড়া ছাড়া আজ পর্যন্ত কোন ব্যক্তি সফল হতে পারেনি, আজ পর্যন্ত কারো জীবন বদলাতে পারেনি, কারো জীবনকে উজ্জ্বল এবং চমকাতে পারেনি। অতএব তাহাজ্জুদ পড়া দরকার আছে নাই? এটা শীতকালে অত্যন্ত সহজ, রাত অনেক দীর্ঘ, অনেক বড়, এই জন্য শেষ রাতে যদি আমরা আধা ঘন্টা আগে উঠে যাই, তাহলে তাহাজ্জুদ নামাজ অত্যন্ত সহজেই আমরা আদায় করে ফেলতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার এত বেশি ফজিলত বয়ান করেছেন, তাহাজ্জুদ নামাজের এত গুরুত্ব বয়ান করেছেন। আপনি যদি এটা অনুভব করতে পারেন, হৃদয় থেকে যদি এটাকে ধারণ এবং ধারণ করতে পারেন, আপনি আজকে থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 63 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা as-সামা'i ad-দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রেই শেষ আসমানে অবতরণ করেন। যখন তাহাজ্জুদের সময় হয়, রাতের শেষ ভাগ যখন উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে এসে 3টা স্পেশাল অফার বয়ান করতে থাকেন, বান্দাকে 3টা স্পেশাল অফার দিয়ে রাখতে থাকেন। কয়টা অফার করেন? 3টা অফার করেন। 1 নাম্বার, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দোয়া আমি সাড়া দেব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার দোয়া আমি কবুল করে নেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, বুখারী শরীফের বিশুদ্ধ হাদিস, এটা আল্লাহর ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ নিজে বলেছেন, মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো অভাবগ্রস্ত, কে আছো রিজিকের সমস্যা, কার টাকা পয়সার সমস্যা, কে আছো অর্থ সম্পদে ভুগছো, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, ফাউতিয়াহু, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার রিজিকের ফয়সালা করে দিব। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। 3 নম্বর অফার, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, কে আছো গুনাহগার, কে আছো অনেক বেশি অপরাধ করে ফেলেছো, তুমি অন্যায় করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে ভরে ফেলেছো, কোন তথ্যটা এসেছে, তুমি লজ্জিত হয়েছো, তোমার অনুশোচনা হচ্ছে, তুমি যদি শেষ রাতে তওবা করতে চাও, আমি আল্লাহ নিচের আসমানে বসে তোমাকে অফার করছি, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। ফাআগফির লাহু, যেই বান্দা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ নিজে ওয়াদা করেছেন ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা করতে দেরি হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, জীবনের সমস্ত পাপ মাফ করে দিবেন। এত গুরুত্বপূর্ণ নামাজ, এত গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো তাহাজ্জুদ, আর এটা পড়ার সুবর্ণ সুযোগ হলো শীতকালে। অতএব আজকে থেকে সবাই পড়বো ইনশাআল্লাহ। শীতকালে একটা সুন্দর এবং সহজ ইবাদত তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আপনি সিজদায় নেন, সিজদায় লুটিয়ে পড়ে যদি আল্লাহর কাছে আপনি তওবা করে যদি আল্লাহর কাছে আপনি গুনাহ ক্ষমা চান, আল্লাহর কাছে যদি আপনি কান্না করে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানের কথা বলেন, তাহলে সমস্ত সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহর কসম, আল্লাহ সমস্ত দোয়া কবুল করে নেবেন। তাহাজ্জুদের নামাজে
তাহাজ্জুদের জায়নামাজে যদি আপনি সিজদায় লুটিয়ে পড়তে পারেন, হৃদয় থেকে যদি আল্লাহকে ভয় করে একটা সিজদা দিতে পারেন, আপনি সিজদা দিবেন জায়নামাজে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কপালকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন এত উপরে আপনাকে নিয়ে যাবেন যদি হৃদয় থেকে অনুভব করে আল্লাহকে সিজদা দিতে পারেন। We are closest to Allah in sajda, এটা সব সময় মনে রাখবেন। যখনই কেউ সিজদায় লুটিয়ে পড়ে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সিজদায় লুটিয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সরাসরি নিজের কাছে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলেন এবং ওই বান্দা আল্লাহর সাথে কথা বলেন। অতএব তাহাজ্জুদের নামাজে যখন আমরা স্পেশাল অফার করেন, সিজদায় লুটিয়ে পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহর কাছে কিছু প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য, অপরাধের জন্য ক্ষমা চাইতে পারি, সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করা যায়, আস্থা এবং বিশ্বাস রাখা যায়, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, আমাদের সমস্ত বাসনাকে কবুল করবেন, সমস্ত দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবেন। শীতকালীন সময় আমরা আরতি সহজ এবং বেশি বেশি করে যে আমলটি করতে পারি সেটা হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করতে পারি। আমরা তো বহু মানুষ আমরা আছি কোরআন পড়তেও পারি না, অনেক মানুষ আমরা আছে কোরআন পড়তে পারে না, আছে না নাই? বহু মানুষ কোরআন পড়তে পারে না। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করেন। আবার যারা কোরআন পড়তে পারে, শিখেছে, তারাও কোরআন তেলাওয়াতের সময় পায় না, সুযোগ পায় না। কিন্তু শীতকালীন সময়টাকে কর্মব্যস্ততা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাতটিকে এত লম্বা করেছেন, যেখানে কোরআন তেলাওয়াতেরও সুবর্ণ সুযোগ রেখেছেন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এজন্য হযরত উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফের 327 নম্বর পৃষ্ঠায় এসেছে, হযরত উবাইদ ইবনে উমাইর রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, তারা লাইলুকুম ইয়া আহলাল কোরআন তারা লাইলুকুম লিকিরাআতিকুম ফাকরাউ, the night has become long for your recitation of the Quran. তোমাদের জন্য, তোমাদের কোরআন পাঠের জন্য, কোরআনের তেলাওয়াতের সুযোগ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শীতকালের রাতকে প্রলম্বিত করেছেন। শীতের রাতকে কোরআনের তেলাওয়াতের জন্য আল্লাহ বড় করে দিয়েছেন। ফাকরাউ, অতএব তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো। করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল কি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যেই সুযোগ শীতকালে পাবেন সেটা অন্য কোনো ঋতুতে, অন্য কোনো সময়, অন্য কোনো মৌসুমে পাওয়া যাবে না। অতএব আজকে থেকে আজমদিল যোজন করি, দৃঢ় প্রত্যয় নিয়ে মসজিদ থেকে ফিরে যাই, দৃঢ় অঙ্গীকার এবং প্রতিজ্ঞা করে বাসায় যাব, যারা কোরআন পড়তে পারি আজকে থেকে রাত্রিবেলা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? 4 নম্বর যে আমলটি আমরা সহজে করতে পারি শীতকালীন এবং প্রাসঙ্গিক, সেটা হচ্ছে গরিব দুস্থ অসহায় মানুষ, যাদের শীতকালীন সময়ে সব মানুষ একরকম নয়, শীতের পোশাক পরতে পারে না, যাদেরকে শীতার্ত করে থাকি, শীতের কনকনে রাতে, শীতের কনকনে সকালে যারা অত্যন্ত কষ্ট সাধ্য করে দিন রাত পার করে থাকে, এই অসহায় গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে শীতের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া। কারণ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ হিউম্যানিটি। এখানে কেউ খাবে কেউ হবে না, কেউ পড়বে কেউ পড়বে না, তা হবে না তা হবে না। ইসলাম শিক্ষা দেয় এখানে বৈষম্যের কোনো সুযোগ নেই, প্রতিটি মানুষের সুন্দর এবং ভালো করে বাঁচার অধিকার আছে। যারা বিত্তবান, যারা ধনী, যারা সম্পদশালী, তাদের দায়িত্ব, তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হলো এই অসহায় দুস্থ গরিব এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। সকলে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই মানবতার কথা, কল্যাণের কথা বলেই ক্ষান্ত হননি। কোন মানুষ যদি, কোন মুসলিম যদি একজন মুসলমানকে, শীতার্ত মানুষকে কাপড় দিয়ে, বস্ত্র দিয়ে সাহায্য করে, এর এত ফজিলত, এত সওয়াবের কথা আল্লাহ নবী বয়ান করেছেন। আমাদের শরীফের 1682 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওতান আলা উরিন কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ। যদি কোনো মুসলমান আরেকজন অসহায় মুসলমানকে কাপড়ের ব্যবস্থা করে দেয়, যদি কোনো মুসলমান আরেকজন শীতার্ত মানুষের বস্ত্রের ব্যবস্থা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সবুজ পোশাক পরিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমান আর মুসলমানকে শীতের কাপড়ের ব্যবস্থা করে দিলে, কোন মুসলমান আর মুসলমানের সাধারণ পরনের কাপড়ের ব্যবস্থা করে দিলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, এরপরে জান্নাতের পোশাক পরাবেন। নাকি জান্নাত ছাড়াই জান্নাতের পোশাক পাওয়া যাবে? জান্নাত ছাড়া কি জান্নাতের পোশাক পাওয়া যাবে? জান্নাতের পোশাক পরাবেন মানে হলো আল্লাহ আগে আপনাকে জান্নাতে নেবেন, তারপরে জান্নাতের পোশাক পরিয়ে আপনাকে পুরস্কৃত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর বলেছেন, আনফারুন নাস
আনফাউ আহাবুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সেই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের মানব কুলের জন্য, মানুষ এবং মনুষ্যত্বের জন্য কাজ করে যায়, মানব কল্যাণে কাজ করে যায়, জন্য সেবামূলক কাজ করে যায়। যারা মানুষের কল্যাণে কাজ করে, যারা মানুষকে সাহায্য এবং সহযোগিতা করে, আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বড় মাহবুব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এমনকি আল্লাহর নবী এটাও বলেছেন ওয়ালা আন নাহাব্বু ওয়ালা আন আমশি মা আখিন, আমার ভাইয়ের সাথে একটা প্রয়োজন পূরণ করে দেওয়া তো অনেক পরের কথা। একজন মুসলমানের শীতের কাপড় পরানো তো অনেক ফজিলতের কথা। একজন মুসলমানকে সাহায্য করার জন্য যদি আমি তার সাথে এক কদম পথ চলি, যদি আমি তাকে সাহায্য করার কথা চিন্তা করি, তাহলে এই চিন্তা করাটা, তাকে সাহায্য করার কথা ভাবাটা, সাহায্য করার জন্য এগিয়ে যাওয়াটা আমার কাছে আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মাসজিদ শাহরান। এই মসজিদে নববীতে, আল্লাহর নবীর মদিনার মসজিদে এক মাস ইতিকাফ করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাসূল বলেন কাউকে সাহায্য করা তার চেয়ে বেশি সওয়াব হবে। সাহায্য করার কথা চিন্তা করবেন, একজন শীতার্ত মানুষকে কাপড় দেওয়ার জন্য আপনি এগিয়ে যাবেন। আল্লাহ নবী বলেন এই পথ চলাটুকু, এই যে আপনি কাপড় দিতে যাচ্ছেন, এই যাওয়াটা মদিনার মসজিদে এক মাস ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব, বেশি বিনিময়ের, বেশি প্রতিদানের। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যারা অসহায় দুস্থ মানুষ, সব মানুষকে আল্লাহ একরকম সামর্থ্য, একরকম অর্থ বিত্ত দান করেননি, সবার জন্য শীতকালকে আল্লাহ রাব্বুল আলামিন একরকম বানাননি। উইন্টার ইজ নট ইজি ফর এভরিওয়ান। আমাদের কাছে কত রকমের ডিজাইনের কাপড়, রং বেরঙের শীতের ড্রেস পরে আমরা ঘুরি, কত রকমের শীতের পোশাক এবং ড্রেস, ল্যাপ, কম্বল এবং কাঁথা দিয়ে আমরা শুয়ে থাকি। কিন্তু এমন বহু মানুষ আছে যারা রেল লাইনে শুধুমাত্র গরমের কাপড়টা পর্যন্ত নেই, বস্তা এবং চট নিয়ে শুয়ে আছে, আছে না নাই? এই মানুষগুলোর পাশে, এই মানুষগুলোর সাথে দাঁড়ানোর দরকার আছে না? সকলেই দাঁড়াবো ইনশাআল্লাহ। সবাই অঙ্গীকার করেন সকলে কি করবো? শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো, সবার সুখে হাসবো, আমি কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেবো অনাহারীর মুখে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে ইসলামের চেতনা, এটা হচ্ছে ইসলামের দীক্ষা। অতএব ইসলামের এই চেতনায় উজ্জীবিত হয়ে, ইসলামের এই শিক্ষাকে ধারণ করে, বরণ করে শীতার্ত দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াবো। সকলে দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন শীতকালীন এই চারটি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। ডান পাশে ডান বাক্স রাখা আছে, ডান বাক্সগুলো একটু ছেড়ে দিই, উপরে এবং